কি সুন্দর একটা দিন, কি রেকর্ডময় একটা দিন, কি ঐতিহাসিক একটা দিন বাংলাদেশ ক্রিকেটের জন্য, বিশেষ করে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য। যে টেস্ট ক্রিকেট নিয়ে বাংলাদেশের এত চিন্তা, সেখানে বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতল, তাও আবার একেবারে দাপট দেখিয়ে। এর আগে কখনোই বাংলাদেশ দল এমন সাফল্য পায়নি, সেটা আমার কাছে মনে হয়। সেটা ওয়ানডে হোক, টি-20 হোক অথবা টেস্ট হোক, এটাই বাংলাদেশের অন্যতম সেরা অর্জন বলেই আমার মনে হয়। বাংলাদেশ দল এর আগে বিদেশের মাটিতে কয়টা টেস্ট জিতেছে মনে আছে আপনাদের? মাত্র 6টা। বাংলাদেশ দল এর আগে 2000 সাল থেকে যে খেলছে, সেখান থেকে 24 সাল পর্যন্ত 24 বছরে মাত্র 6টা টেস্ট জিতেছে দেশের বাইরে। এই 2টা দিয়ে 8টা টেস্ট জিতল। বাংলাদেশ দল প্রথম বিদেশের মাটিতে টেস্ট জিতেছে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে। এরপর ওই সিরিজ জয়ের পর বাংলাদেশ দল আরও 4 বছর অপেক্ষা করেছে পরের টেস্ট জয়ের জন্য, যেটা কিনা জিতেছে জিম্বাবুয়ের মাটিতে। একটা ম্যাচ হেরেছিল, একটা জিতেছিল। এরপর আবারও 3 বছরের মতো অপেক্ষা, 17 সালে বাংলাদেশ দল জিতেছে শ্রীলঙ্কাতে গিয়ে, শ্রীলঙ্কার মাটিতে। এই দুইবারই কিন্তু একটা জিতেছে, একটা হেরেছে, সিরিজ জেতেনি। এরপর আবার একটা লম্বা বিরতি, বাংলাদেশ দল পরের টেস্ট জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় 4 বছর। 2021 সালে জিম্বাবুয়ে মাটিতে বাংলাদেশ দল একটা টেস্ট খেলেছিল, সেখানে জিতেছিল, তার মানে সিরিজ জয়। 2009 সালের পর 2021 সালে বাংলাদেশ দল সিরিজ জিতেছে বিদেশের মাটিতে। এরপর বড় জয় এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটা মাউন্ট ম্যাঙ্গালু জয়, এবং সেখানে বাংলাদেশ দল দুর্দান্ত একটা ম্যাচ জিতেছিল। সেটাও কিন্তু অনেক বড় একটা মাইল ফলক এবং বড় একটা জয়। এরপর আরো 2 বছর পর যে সাফল্য আসলো, যেটা আমরা দেখছি, যেটা আমরা উপভোগ করছি, এটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় টেস্ট জয়, সবচেয়ে বড় টেস্ট সিরিজ জয় বলে মনে হয় আমার, এবং আমার মনে হয় যে আপনারাও দ্বিমত করবেন না। এই সিরিজ জয় বাংলাদেশ দল যেভাবে গিয়েছিল পাকিস্তানে, তাতে কেউ আশা করেনি যে বাংলাদেশ দল একটা ম্যাচ জিতবে। আমি নিজে বেশ কয়েকজন বিশ্লেষককে জিজ্ঞাসা করেছিলাম, সবাই বলেছিল যে 3 দিনের বেশি ম্যাচটা নিতে পারবে না বাংলাদেশ দল। সেখানে এমন জয়, দুর্দান্ত। এবং বাংলাদেশ দল রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মাঠে অনুশীলন করতে পারছিল না, বিদেশিরা মাঠে যাওয়ার জন্য ছাড়পত্র পায়নি। তারপরে আগে বাংলাদেশ দল পাকিস্তানে গেছে অনুশীলন করার জন্য, 4 থেকে 5 দিন ওখানে অনুশীলন করেছে এবং টেস্ট খেলেছে। টেস্ট বাংলাদেশ দল জিতেছে, একেবারে 2টা ম্যাচ কন্ট্রোলে রেখে টেস্ট ক্রিকেট খেলে। এমনটা নয় যে ওয়ানডের মতো খেলে, টি-20 মতো খেলে বা একদিনের জন্য বাংলাদেশ দল জিতে গেছে। বাংলাদেশ দল পুরোটা দিন, পুরোটা টেস্ট এখন টেস্ট সুলভ খেলে জিতেছে। এমন ডিসপ্লে বাংলাদেশ দল এর আগে কখনোই দেখায়নি। আমি যদি এমনটা বলি হয়তো বা ভুল বলা হবে না, কারণ বাংলাদেশ দল আপনি যদি দেখেন, যখন ব্যাটসম্যানরা ভুল করছে, একজন আউট হয়ে গেছে, 2জন আউট হয়ে গেছে, ধরে রেখেছে। বোলাররা কি সুন্দর পার্টনারশিপে বল করেছেন, কি দুর্দান্ত লাইন লেথ রেখে বল করেছেন। টেস্ট ক্রিকেটের দাবি যেটা, সেটা মিটিয়ে কিন্তু বল করেছেন এবং ব্যাট করেছেন। সেটা কিনা একবার দুর্দান্ত টেস্ট, 2টা টেস্ট বাংলাদেশ দল শেষ করেছে। সেদিক থেকে বলতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বড় সাফল্য, এবং বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য এই 2টা টেস্ট হতে পারে অনেক বড় একটা অনুপ্রেরণা। আমার বিশ্বাস বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখান থেকে অনেক বড় একটা অভিজ্ঞতা পেয়েছে, অনেক বড় একটা আত্মবিশ্বাস পেয়েছে। সেটা সামনের ভবিষ্যতে কাজে লাগবে এবং বিদেশে আরও বেশি সাফল্য আসবে। এই যে 3টা সিরিজ জয় বাংলাদেশের 24 বছরের বিদেশের মাটিতে এবং 8টা ম্যাচ জয়, সেটা আরও বেশি হবে। সময়েরটা, ব্যবধানটা কমে যাবে এবং খুব ফ্রিকুয়েন্ট বাংলাদেশ দল সিরিজ জিতবে, ম্যাচ জিতবে, সেই প্রত্যাশা আমরা করতে পারি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আরও বেশি বিশ্লেষণ এবং তথ্য নিয়ে হাজির হয়ে যাব।